দিনের পর দিন ঘটছে চুরির ঘটনা শিলিগুড়ি শহরে এবং ঠিক আজ একটি ব্রেকিং আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ি ৪ নম্বর ওয়ার্ডের এক বিজেপির নেতার ছেলেকে গ্রেপ্তার করলেন চোরাই জিনিসপত্র কেনার মামলায়। শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে তদন্তে নামে এবং জানিয়ে রাখি খালপাড়া এলাকায় একটি বাড়ির যারা রয়েছেন বাড়ির সকলেই তারা কিন্তু বিহারে ঘুরতে গিয়েছিলেন এবং বাড়ি ফিরে দেখতে পায় সোনার এবং লণ্ডভণ্ড হয়ে রয়েছে আলমারি থেকে শুরু করে সমস্ত জিনিস এবং সেই ঘটনায় আতঙ্কে পুরো ছড়িয়ে পড়ে এবং সেই বাড়ির ঘটনায় কেন্দ্র করে ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেয়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়। এবং জানি রাখি শিলিগুড়ি খালপাড়া এলাকায় বিহারে গেছিলেন এক ব্যক্তি এবং বাড়ি ফিরে দেখতে পায় যে লণ্ডভণ্ড হয়ে রয়েছে সমস্ত জিনিসপত্র ঘরের এবং জানা যায় যে চুরি হয়েছিল প্রায় 150 গ্রাম রূপো এবং দুটো চেন, দুটো সোনার কানের, দুটো সোনার চেন এবং প্রচুর পরিমাপে সোনার লকেট। এবং সেই ঘটনা কেন্দ্র করে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ তদন্ত শুরু করেন এবং তদন্ত শুরু করার পর এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেন। একজনকে গ্রেপ্তার করে রাজ চৌধুরী, বয়স তার 25 এবং মহারাজ কলোনি এলাকায় বাড়ি। এবং আরেকদিকে মিঠুন সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেন, তিনি 4 নম্বর ওয়ার্ডে বিজেপি নেতার ছেলে সেরকমটা এখন তো জানা যাচ্ছে এবং তার বাড়ি তুমুলপাড়া এলাকাতে 4 নম্বর ওয়ার্ডে বাড়ি তার। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে শহরে একের পর এক চুরির ঘটনা ঘটছে এবং শহরেরই এই মিঠুন সরকার নামে তিনি কিনেছিলেন এই চুরির সমস্ত জিনিসপত্র। এবং যখনই রাজ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি জানান যে তাদের সমস্ত চুরির জিনিসপত্র কেনাকাটি করেন এই মিঠুন সরকার, যার বয়স 35, তার বাড়ি 4 নম্বর ওয়ার্ড তিমুলপাড়া এলাকায় এবং তিনি বিজেপির নেতার ছেলে এবং ঠিক তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়, তার ছেলেকে। এবং ঠিক ইতিমধ্যে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে কিন্তু পেশ করা হয় এবং জানিয়ে রাখি প্রচুর পরিমাণ বাজার মূল্য যদি কথা বলি তাও 5 থেকে 6 লাখ টাকার সোনা এবং রূপোর জিনিসপত্র চুরি করেছিলেন। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি থানায় রয়েছে, শিলিগুড়ি থানা থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এবং সেই 2 জনকে গ্রেপ্তার করেন। চোর যিনি চুরি করেছিলেন রাজ চৌধুরী, তার বয়স 25, বাড়ি মহারাজ কলোনি এলাকায় এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার কাছ থেকে খবর পাওয়া যায় যে মিঠুন সরকার যে 35 বয়স, তিনি এই সব চুরির জিনিসপত্র কেনাকাটি করেন এবং তার কাছ থেকে প্রচুর পরিমাপে যে চুরি হওয়া সমস্ত জিনিসপত্র কিন্তু উদ্ধার করেন। শিলিগুড়ি খালপাড়া এলাকায় একটি বাড়ি থেকে চুরির ঘটনা ঘটেছিল এবং সেই বাড়ির পরিবার তারা কিন্তু বিহারে গিয়েছিলেন। গতকাল তারা সকাল নাগাদ 10:30 নাগাদ বিহার থেকে ফেরেন এবং বিহার থেকে ফিরেই দেখতে পায় খালপাড়া সেই বহুতল বাড়িতে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে এবং প্রায় প্রচুর পরিমাপে সোনার গয়না, কানের এবং রূপোর সমস্ত জিনিস কিন্তু চম্পট দিয়েছিল চোর। এবং সেই ঘটনা নিয়ে কিন্তু পুলিশের কাছে তারা কিন্তু দরবারে আসেন এবং পুলিশ অভিযান চালিয়ে কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত জিনিস উদ্ধার করেন। এবং জানিয়ে রাখি গতকাল খালপাড়া এলাকায় একটি বহুতল বাড়িতে পরিবার তারা বিহারে ঘুরতে গিয়েছিলেন, বিহার থেকে যখন বাড়িতে ফিরে আসেন তখন দেখতে পায় সমস্ত জিনিস লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে এবং সেই ঘটনা কেন্দ্র করে সেখান থেকে খবর দেয় পুলিশকে, ঘটনাস্থলে খালপাড়া গাড়ি পৌঁছায় এবং তারপরও শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছায় এবং শিলিগুড়ি থানার পুলিশ সাদা পোশাকে পুলিশে পুরো বিষয়টি তদন্ত করেন এবং সমস্ত জিনিস উদ্ধারও করেন। এবং ঠিক ইতিমধ্যে সেই লাইভের মাধ্যমে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আরও একবার জানিয়ে রেখে যারা নতুন করে এই মুহূর্তে লাইভে এসেছেন, শিলিগুড়ি শহরে একের পর এক চুরির ঘটনা ঘটছে এবং সেই ঘটনার জেরে সেই 2 চোরকে কিন্তু গ্রেপ্তার করলেন। একজন চুরির মামলায়, চুরির জিনিসপত্র কেনার মামলায় এক বিজেপির নেতা ছেলেকে গ্রেপ্তার করেন আর চোরকে গ্রেপ্তার করেন। এবং জানিয়ে রাখি শিলিগুড়ি খালপাড়া এলাকায় এক বহুতল বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনা কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে সেই চোরকে গ্রেপ্তার করেন এবং সেই চুরির সমস্ত জিনিসও উদ্ধার করেন। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছে এবং এই চুরির মামলায় এক বিজেপির নেতার ছেলেকে গ্রেপ্তার করেন শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। আরও একবার জানিয়ে রাখি চুরি হয় প্রায় 150 গ্রাম রূপো জিনিসপত্র এবং দুটো সোনার চেন, দুটো সোনার কানের এবং প্রচুর পরিমাপের লকেট এবং আরও বেশ কিছু সোনার জিনিসপত্র। এবং এই মুহূর্তে সমস্তটাই উদ্ধার করেন শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এবং গোপন সূত্রের ভিত্তিতে। এবং আরও একবার জানিয়ে রাখে যারা নতুন করে এই মুহূর্তে লাইভ দেখছেন, শিলিগুড়ি খালপাড়া এলাকায় একটি বহুতল বাড়িতে চুরি হয়েছিল এবং ঘুরতে তারা গিয়েছিলেন, শিলিগুড়ি ছেড়ে তারা বিহারে ঘুরতে গিয়েছিলেন। বিহার থেকে যখন সকালবেলা ফিরে আসেন বাড়িতে
এবং সমস্ত জিনিস দেখতে পায় লণ্ডভণ্ড হয়ে রয়েছে ঘরে, এবং সেই লণ্ডভণ্ড দেখতে পেয়েই খবর দেওয়া হয়েছিল খালপাড়া ফাঁড়ি পুলিশ, এবং ঘটনাস্থলে খালপাড়া ফাঁড়ি পুলিশ পৌঁছায় এবং ঠিক ইতিমধ্যে সেই কেসটাই ইনভেস্টিগেশন করার মধ্যে হচ্ছে এই পুরো তদন্ত শুরু করেন শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ, এবং তদন্ত শুরু করার পরেই সেখান থেকেই চোরকে গ্রেপ্তার করেন রাজ চৌধুরী, যার বাড়ি মহারাজ কলোনি এলাকায়, এবং তিনি বাড়িতেই ছিলেন এবং বাড়ি থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং গ্রেপ্তার করার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে চুরি হওয়া সমস্ত জিনিসপত্র কোথায় রয়েছে, তখন জানতে পারে যে শিলিগুড়ির 4 নম্বর ওয়ার্ড যে রয়েছে সেই ওয়ার্ডে সুমিতদা এটা নাকি সুমিতদা, এবং সেইখান থেকে কিন্তু এই মিঠুন সরকার যে রয়েছে 35 বয়স, যে বিজেপির নেতার ছেলে, তাকে কিন্তু গ্রেপ্তার করেন এবং তার কাছ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাপের সোনার জিনিসপত্র, যে চুরি হওয়া জিনিসপত্র সে সমস্তটাই কিন্তু উদ্ধার হয়। এবং এই মুহূর্তে শিলিগুড়ি থানা রয়েছে এবং শিলিগুড়ি থানা থেকে সেই আপডেট আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি। প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে যেভাবে তুলে ধরি, এই মুহূর্তেও শিলিগুড়ি থানা থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। চুরি হওয়া সমস্ত জিনিসই উদ্ধার হয় কিছুটা, এবং সেই রাজ চৌধুরীকে গ্রেপ্তার করেন এবং তারপর থেকেই মিঠুন সরকার নামে যে যুবক রয়েছে তাকে কিন্তু গ্রেপ্তার করেন এবং তার কাছ থেকে চুরি হওয়া সমস্ত জিনিস কিন্তু উদ্ধার হয়। এবং এই মুহূর্তে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি থানা থেকে। এভাবে প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন স্ক্লাইভে। নমস্কার, আমি দেবাশিস। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. Lying in the foothills of the Himalayan hills lies our beautiful school, Chittigunga Public School, giving our children wings to fly and breaking the boundaries that seem denied. This Chittigunga Public School, Siliguri, is the perfect school for you.